আপনার প্রকাশিত হবে। এটা আমরা অনেকেরই আমরা শুনেছি, প্রত্যেকে শুনেছি আমরা হাদিস গ্রন্থ থেকে। আমরা পবিত্র আল কোরআনে কিন্তু এই কিয়ামতের পূর্বে আলামত হিসেবে যে সমস্ত ঘটনাবলী হাদিসে বর্ণিত রয়েছে এগুলো কিন্তু আপনার কোরআনে নেই। তাইলে কিভাবে আসলো? হাদিস, যারা হাদিস গ্রন্থের লেখক, তো ওনারা এটা সংগ্রহ করেছেন যে আল্লাহর রসুল তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি বলে গেছেন, এবং তার এই বক্তব্যগুলো বিভিন্ন ভায়া হয়ে আপনার এই সমস্ত হাদিস লেখকগণের কাছে এসেছে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে পর্যালোচনা করি তাহলে আমরা দেখব এই সমস্ত অধিকাংশ কথাবার্তায় আপনার খ্রিস্টান এবং ইহুদিদের হাদিস গ্রন্থে। আমি কিন্তু ওই আপনার এই আসমানের কিতাবের কথা বললাম না, বাইবেল বা তোরা কিতাবের কথা বললাম না, হাদিস বললাম। হাদিসের জন্য বলছি তারা কিন্তু মূল গ্রন্থকে অনুসরণ না করে তারা খণ্ড খণ্ড করে আপনার বিভিন্ন হাদিস গ্রন্থ রচনা করেছে। এটা যেমন খ্রিস্টানরা করেছে, ইহুদিরাও করেছে। তাইলে এই গ্রন্থগুলা ইহুদিদের এবং খ্রিস্টানদের গ্রন্থগুলা যদি আমরা পর্যালোচনা করি তাইলে এই সমস্ত কিয়ামতের পূর্ব আলামত সমূহ এগুলা আমরা ওখানে আমরা খুঁজে পাবো, হাদিস গ্রন্থে খুঁজে পাবো। আর এদের সাথে সরাসরি কানেক্ট ছিল আমাদের এই বুখারীগণ এবং অন্যান্য ধর্মগ্রন্থের যে পাদ্রীগণ আছে, তারপরে আপনার এই কি বলে তাদেরও আলেম শ্রেণী আর কি, আমাদের যেরকম আলেম তাদেরও আলেম শ্রেণীর লোকজন আছে। এই তাদের যুগ সাজকে কিন্তু এই জিনিসগুলা আমাদের মুসলিম সমাজের মধ্যে আপনার দীর্ঘদিন থেকে এটা চলে আসছে। এবং ওয়াজ নসিহতের সবচেয়ে আপনার কি বলা যায় যে টপ আলোচনার মধ্যে থাকে কিয়ামতের আলামত। মানুষের মধ্যে এক ধরনের ভীতিকর এক পরিস্থিতি আপনার তৈরি হয়েছে যে পৃথিবীতে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে কিয়ামতের পূর্বে। এমন অনেক জায়গায় দেখি আপনার ওনারা বলা শুরু করেছে যে কিয়ামত আসতেছে, অমুক ঘটতেছে, তমুক ঘটবে। ইমাম মেহেদী সাহেব নাকি আপনার এই 2-5 বছরের ভিতরে চলে আসবে। এটা 2017-18 সাল থেকে বলে আসতেছে, এখন আসলে। তা আমি যে কথাগুলো বললাম নিশ্চয় তার ভিতরে কিছু যুক্তি আছে, সাথে থাকুন। কিয়ামত কখন হবে এবং কিয়ামত বা কোনো আলামত হবে কিনা, কিয়ামত কখন হবে এই বিষয়ে যখন আল্লাহর রসুলের নিকট আপনার তার সাহাবীরা প্রশ্ন করতেন বা বিভিন্ন লোকজন এসে প্রশ্ন করতেন, তখন তিনি একটু বিব্রত বোধ করতেন, কারণ তিনি তো কিছু জানতেন না। তখন আল্লাহ তাদেরকে কি আল্লাহ জানিয়ে দিলেন যে হে রাসূল আপনি বলুন যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রয়েছে, আর কারো কাছে নেই। কিয়ামতের সময়সীমা, তার সময়ক্ষণ, দিনক্ষণ জ্ঞান যদি আল্লাহর কাছে থাকে, রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে বর্ণনা করেন, তিনি কিভাবে হাজার হাজার হাদিস রচনা করে দেন বা বলে যান, তিনি প্রকাশ করেন। এবং সূরা লোকমানের আয়াত 36-এ আল্লাহ কিন্তু এর সাথে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছেন যে তোমরা কেউ জানো না কিয়ামত কখন হবে, এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। এবং আগামীকাল তোমরা এমন জানো না যে আগামীকাল তোমরা কি উপার্জন করবে, তোমরা কি খাবে, তোমরা কি কাজ করবে সেটাও তোমরা জানবে না। এবং কোন প্রাণী জানে না যে সে কোথায় মৃত্যুবরণ করবে। সূরা লোকমানে আল্লাহ পরিষ্কার করে দিয়েছে যে কিয়ামত তো দূরের কথা, তোমরা এটা তো জানো না যে তোমাদের রুজি রোজগার কি হবে এবং তোমরা কোথায় মৃত্যুবরণ করবে। তাহলে ওনারা কিভাবে জানলো, হাদিস লেখকগণ ওনারা কিভাবে জানলো? আল্লাহ তো এর সাথে এই আয়াতগুলোর এই অংশটা ট্যাগ করে দিল যে কিয়ামত তো দূরের কথা, এগুলো তো তোমরা জানো। সূরা আযহাবের আয়াত 63 এবং সূরা আরাফ আয়াত 187 সেখানে পরিষ্কার লেখা আছে যে লোকেরা যখন তোমাকে সেই সময় সম্পর্কে জিজ্ঞেস করে তখন সেই মুহূর্ত, সেই মহাসময়ের কথা যখন তোমাকে জিজ্ঞেস করে তুমি বলো যে এর জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছেই আছে। তাহলে এই যে কিয়ামতের আলামত হিসেবে 3 মহাশক্তির যে আবির্ভাব ঘটবে, তারা কারা? তারা হচ্ছে দাজ্জাল, ইমাম মাহাদি এবং হযরত ঈসা আলাইহিস সালাম। এই দাজ্জাল এত ভয়ঙ্কর একটা লোক যে সারা পৃথিবীতে আপনার একটা বিশৃঙ্খলা করে বেড়াবে, তার বিষয় কি কোরআনের একটি আয়াতও প্রকাশিত হতে পারেনি, আসেনি কোরআনে। কোথায় এসেছে? কোথায়? হাদিসে। হাদিসের যে সে কেমন হবে দেখতে, সে তার 1 চোখ অন্ধ হবে,
কাফির লেখা থাকবে কপালের মাঝখানে, এবং সে কিছু মিরাকল প্রদর্শন করবে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালাম এসে তার তার জীবনাবসান ঘটাবেন, তাকে হত্যা করবেন। এটা বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, সহিহ মুসলিম, বুখারী, মুসলিম, তিরমিজি সব গ্রন্থেই আপনার এই বক্তব্যগুলো রয়েছে, এবং আমরা আমাদের সকলের নিকট এটা জানা। তাইলে কোরআনে নেই, হাদিসে কিভাবে এলো? দাজ্জাল, দাজ্জালের বিষয় কোরআনে নেই, হাদিসে কিভাবে হলো? হাদিসে এটা কপি পেস্ট করা হয়েছে। কপিরাইট, ভাগ্য ভালো যে তখন কপিরাইটের আইন ছিল না। কপিরাইট আইনের আওতায় যদি তখন থাকতো, তাইলে তো আল্লাহ রসুলকে কিন্তু এই জন্য দায়ী করা হতো। কারণ হাদিস লেখকগণ কিন্তু তারা হাদিস রচনা করে কার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? রাসূলুল্লাহর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তারা তো নিষ্পাপ। সেটা তো আমরা শুনেছি রাসূলুল্লাহর মুখ থেকে। তো রাসূলুল্লাহ তাইলে কপি পেস্ট করেছেন। কোত্থেকে কপি পেস্ট হয়েছে দেখেন আপনারা, বাইবেল গ্রন্থের বিভিন্ন স্থানে, যেমন ওই মূল বাইবেল তো নেই, এটা তো তাদের রচিত, আমাদের এই হাদিসের মধ্যে কিছু কিতাব আছে। তো সেখানে বাইবেলের বিভিন্ন স্থানে আপনার অ্যান্টিক্রাইস্ট মানে দাজ্জাল, দাজ্জালের কথা বলা রয়েছে। যেমন ইউহান্না, আপনার জন 2:18 আয়াতে, 2 অধ্যায়ের 18 আয়াতে, হে শিশুগণ, এখন শেষ সময়, তোমরা শুনেছো যে অ্যান্টিক্রাইস্ট আসছে। হ্যাঁ, এখন অনেক অ্যান্টিক্রাইস্ট উঠে এসেছে, সুতরাং আমরা বুঝতে পারি যে এখন শেষ সময়। এছাড়া আছে থেসালোনিয়ান্স, আপনার 2 অধ্যায়ের 3 থেকে 4 আয়াতে, যেমন প্রকাশিত বাক্য, যেটা বুক অফ রেভিলেশন অধ্যায় আপনার 13, যে সেখানে কি আছে? সমুদ্র থেকে পশু উঠে আসে। এই যে সমুদ্র, ওই কোন সাহাবী নাকি যাইয়া আমরা জাহাজে করে এসে সমুদ্রের মাঝখানে এই কারে দাজ্জালের দেখেছে, এরকম হাদিসের রচনা আছে। দেখেন কোত্থেকে কবি পেস্ট হচ্ছে, যে সমুদ্র থেকে পশু উঠে আসে, 10 শিং ও 7 মাথা থাকবে তার। ড্রাগন তাকে ক্ষমতা দিয়ে দিয়েছে, এবং মানুষ অবাক হয়ে তাকে অনুসরণ করবে, সে ঈশ্বরকে অবমাননা করে এবং বিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হ্যাঁ, তার অবস্থান কাল হবে 42 মাস। তাইলে এই ধারণা অনুযায়ী যে অ্যান্টিক্রাইস্ট একটি শক্তি বা ব্যক্তি হতে পারে, যার মাধ্যমে মানুষ কি হবে? বিপদগামী হবে এবং ঈশ্বরের বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করবে। তারপর যীশু খ্রিস্ট দ্বিতীয়বার তিনি পৃথিবীতে চলে আসবেন এবং অ্যান্টিক্রাইস্টকে পরাজিত করবেন, সেটি খ্রিস্টানদের দৃষ্টিতে শেষ বিচার। তাহলে এই বক্তব্যগুলা এসেছে যে আপনার এই থেকে, বাইবেলের আপনার গ্রন্থ থেকে, মূল বাইবেল না, আমি বলছি যে ওখানেও আবার কিছু এই হাদিস লেখক কারিগরি, হাদিস আপনার ব্যাখ্যা কারিগণ আছেন, সরি, এই হাদিস লেখকগণ ওখানে আছেন, তাদের হাদিস গ্রন্থ থেকে। তাইলে এটা হবে তাদের দৃষ্টিতে কি ফাইনাল জাজমেন্ট হিসেবে। তাহলে এই জায়গা থেকে অ্যান্টিক্রাইস্টটা আপনার সেখান থেকে এসেছে, এটা এখন পরিষ্কার বিষয়টা। এছাড়া আপনার মথিতে আছে 24-24, সেখানে কি আছে যে মিথ্যা খ্রিস্ট এবং মিথ্যা নবী উঠে বড় বড় নিদর্শন ও আশ্চর্য কাজ দেখাইবে, যেন সম্ভব হলে মনোনীত লোকদেরকে বিভ্রান্ত করে। তাহলে ইহুদিগত গ্রন্থের তালমুদ ও অ্যান্টিক্রাইস্ট সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনার আলোচনা করা হয়েছে। তাহলে দাজ্জালের এই ইতিহাস কাহিনী, দাজ্জাল আসবে, এই কথাটা কোথায় আছে? এই যে আপনার এই খ্রিস্টান ধর্মগ্রন্থে, নিউ টেস্টামেন্টে আপনার এগুলো রয়েছে। তাহলে সেখান থেকে কিন্তু কপি পেস্ট হয়ে আমাদের হাদিস বিদেরা আপনার সেটাকে কপি পেস্ট করেছেন। আল্লাহ রসুলের গাড়ে চাপিয়ে দিলে হবে না। তিনি কিন্তু বলেন নাই, আল্লাহ বলে দিয়েছেন যে এর জ্ঞান তো আল্লাহর কাছে আছে, সুতরাং আল্লাহ রসুল অতিরিক্ত কোনো কিছু বলেন নাই, কথা বলেন নাই। তাইলে এই দাজ্জালের ঘটনাটা আবিষ্কার কাদের? এই ইতিহাসগুলো আবিষ্কার কাদের? এগুলো হচ্ছে যে আপনার খ্রিস্টানদের আবিষ্কার। এবার ইমাম মেহেদী আসেন, ইমাম মাহাদি খুব হচ্ছে কিন্তু ইমাম মাহাদি নিয়ে বহুত হুজুরেরা তো একটা প্রেডিকশন দিয়ে ফেলছেন, যে মানে তারা একটা ভবিষ্যৎবাণী করে ফেলছেন যে 2024-এ আসবে, 25-এ আসবে, আর 27-এ আসবে, এই টাইপের বিভিন্ন কথাবার্তা। অথচ আপনারা অবাক হবেন যে ইমাম মাহাদি কিন্তু এসেছেন এবং তিনি বহু আগে কিন্তু চলে গিয়েছেন। এই সেই কোন মাহাদি? এই মাহাদি আসেন যেটা কোরআনে বলতে এই মহানায়ক, হ্যাঁ, যার নাম
এত আলোচিত হয়, অথচ সেই মহানায়কের নাম কোরআনে একটি বারের জন্য আলোচিত হয়নি। কোরআনে কিন্তু মাহাদি সম্পর্কে কোনো বক্তব্য নেই। এই হাদিসে আছে যে খোরাসান থেকে আপনার কালো পতাকা নিয়ে একদল আসবে, তারা ন্যায় প্রতিষ্ঠা করবে। ইবনে মাজা হাদিস 1084। এছাড়া অন্যান্য সকল সেই বুখারী সাহেবের হাদিসে আছে, তিরমিজি সাহেবের হাদিসে আছে, মুসলিম হাদিসে আছে। তাইলে সে আসবে থেকে খোরাসান থেকে কি নিয়ে আসবে? কালো পতাকা নিয়ে আসবে, একদল লোক আসবে। এই ঘটনা কখন করছে জানেন? এই ধরনের এক মেহাদি কিন্তু আসছিল এবং সে সাকসেস। সে কোথায় সাকসেস? মূলত আব্বাসীয় বিপ্লব, এটা 750 খ্রিস্টাব্দে। তার আগে ছিল উমাইয়া খলিফা, আপনার উমাইয়া সাম্রাজ্য। এই আব্বাসীয় বিপ্লবের আপনার কালো পতাকার ব্যবহার একটা বিখ্যাত হয়ে ওঠে। আবু মুসলিম আল খুরাসুনি, সে ইমাম মেহেদির নাম ধরে সে কি করলো, আপনার তাকে বলা হয় কালো পতাকা সেনাপতি। সে খোরাসান থেকে সৈন্য নিয়ে, এই খোরাসান থেকে সৈন্য নিয়ে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে আমার রওনা দেয় এবং দামেস্ক পর্যন্ত পৌঁছে সে মারওয়ানকে পরাজিত করে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করে। তাহলে ইমাম মেহেদি, সে তখন নাম দিয়েছে সে হইল ইমাম মাহাদি। তো এসে সে কিন্তু উমাইয়া শাসনকে একবারে ধূলিসাৎ করে দেয় এবং আব্বাসীয়দের আবিষ্কার, ইমাম মেহেদি হইল আব্বাসীয়দের আবিষ্কার। তাহলে ইমাম মাহদিও ওই যে বললাম এসে কিন্তু চলে গেছে, মরে ধরে পৌঁছে এর হাড্ডি এখন আর কিছু খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা আব্বাসীয়রা তার ক্ষমতা দখল করার জন্য উমাইয়াদের বিরুদ্ধে এই আমরা ট্রাম্প কার্ডটা তারা ব্যবহার করছে, মাহাদি ট্রাম্প কার্ড। এখন ঈসা আলাইহিস সালামের বিষয়ে আসে। তাহলে এর আগে দাজ্জাল বললাম আসছে কোত্থেকে, সেই রেফারেন্স ইয়েগুলো দিয়ে দিলাম আপনার এই বাইবেল গ্রন্থ থেকে বা খ্রিস্টানদের বানানো হাদিস গ্রন্থ থেকে আমরা সবকিছু এসেছে। আর মাহাদির আবিষ্কার হইল কার? আব্বাসীয়দের আবিষ্কার মাহাদি মূলত। এবং সে আসছে এই ইমাম মাহাদি নাম ধরে সে কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠা করছে। উমাইয়ারা কিন্তু পালিয়ে গেছে তার ভয়ে। এবার আসেন ঈসা। সূরা আল ইমরানের আপনার 3:55, 4:157 থেকে 159 আয়াতে যে হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ বা আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে কিছু বর্ণনা এসেছে যে ঈসা মারা যায়নি বা তাকে শূলবিদ্ধ করে মৃত্যু হত্যা করা হয়নি, আল্লাহ তাকে উঠিয়ে নিয়ে গেছেন। তো এই বক্তব্যটা এসেছে। তো তিনি পৃথিবীতে আসবেন এই ধরনের কোনো বক্তব্য কিন্তু কোরআনে কোথাও নাই। হ্যাঁ, এইসব বক্তব্য আছে কিন্তু হাদিসে। তো তার বিষয়টা কিন্তু অনিশ্চিত, সেটাও কোরআনে পরিষ্কার নাই যে তিনি পৃথিবীতে এসে আবার শাসন করবেন, তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হবে, উম্মত হিসেবে তিনি আসবেন। তিনি একজন নবী বা রাসূল ছিলেন, উম্মত হিসেবে তিনি আসবেন, এ কথা কিন্তু কোরআনে কোথায় বলা নেই। তাইলে আমরা হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবে। এবং সেই দাজ্জালকে বা অ্যান্টিক্রাইস্টকে সে কি করবে? মোকাবিলা করবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এবং তিনি সমস্ত ক্রুশ ভেঙে ফেলবেন, শুকুরকে হত্যা করবেন এবং খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করবেন তিনি। তারপর থেকে কিছুদিন জীবিত থেকে ইসলামের শাসন প্রতিষ্ঠা করে তিনি মৃত্যুবরণ করবেন। মুসলিমদের নিয়মিত কবরে, মুসলিমদের কবরে তাকে কবরস্থ করা হবে। এইসব কথাবার্তা আছে আপনার হাদিসে। আবার তিনি কিভাবে আসবেন? আপনার এই দুই ফেরেশতার কাঁধে চড়ে পোশাক পরিহিত হয়ে তিনি এক মসজিদের উপরে নামবেন, সেখান থেকে নিচে নামবেন, এই ধরনের বিভিন্ন আপনার টাইপের কথাবার্তা হাদিসের মধ্যে খুব আপনার মুখরোচক হাদিসগুলো কিন্তু প্রচলিত আছে। এই সমস্ত হাদিসের রেফারেন্স গুলো পাবেন সহিহ বুখারী হাদিস আপনার 36, 48, সহিহ মুসলিম হাদিস 29, 37, এইসব সব গ্রন্থেই আপনার এই জিনিস, এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে। এখন খ্রিস্ট ধর্মে তাহলে আমরা মথি, তাদের একটা হাদিস, একটা গ্রন্থ, সেই গ্রন্থের 24-29 থেকে 31 আয়াতে প্রকাশিত বাক্য, এটা একটা গ্রন্থ রেভিলেশন 19-11 থেকে 16, প্রেরিত কাজ 1-11 এবং আপনার থেসেলোনিয়া এটার মধ্যে আছে 4-16, জাকারিয়া ওল্ড টেস্টামেন্টের আছে 14-4। যে সেখানে কি বর্ণনা আছে? সেই দিনে তিনি অলিভত পর্বতে পা রাখবেন যা জেরুজালেমের পূর্ব দিকে রয়েছে। এটি ওল্ড টেস্টামেন্টের ভবিষ্যৎবাণী, যা খ্রিস্টানরা যিশুর
দ্বিতীয় আগমনের ভবিষ্যৎবাণী বলে বিশ্বাস করে। প্রেরিতদের কাজ 1:11-12 নিউ টেস্টামেন্ট, এই যিশু যেভাবে স্বর্গে গেছেন তেমনি ভাবে আবার তিনি ফিরে আসবেন। তার মানে যিশু আসবে। তাদের এই বক্তব্য থেকে তারা বলতে চাচ্ছে কারা, আপনার এই যে খ্রিস্টানদের বিভিন্ন গ্রন্থে এবং ওল্ড টেস্টামেন্টও আছে যে যিশু তিনি পৃথিবীতে আবার আসবেন। তো কোরআনে নেই। আমি বললাম কোরআনের আয়াতে কিন্তু যিশু যে পৃথিবীতে যিশুকে বা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পুনরায় পাঠাবেন এই কথা কোরআনে কোথাও নেই। হ্যাঁ, হাদিসে মোটামুটি বিস্তারিত রয়েছে। তাইলে হাদিসে এই কথাগুলো কোত্থেকে এসেছে? এই সমস্ত গ্রন্থ থেকে এটাকে কপি পেস্ট করে আপনার এই হাদিসে সংযুক্ত করা হয়েছে। একেবারে কপিরাইটের আওতায় পড়ে যাবে। এখন তাইলে আমরা এছাড়াও তাইলে এই যে তিনজন মহাশক্তিধর ব্যক্তির কথা আপনার হাদিসে এসেছে, কোরআনে একটি ভারের জন্য আসলো না। আবার বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে হাদিসে। আর এই সমস্ত বর্ণনার সাথে অন্য ধর্মের, আপনার বিশেষ করে খ্রিস্ট ধর্মের যে গ্রন্থগুলো রয়েছে তাদের, সেই বর্ণনার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে। এটা কি আল্লাহ রসুল বলতে হয়? এই কপিগুলা এরা এখান থেকে কপি করে এনে হাদিসে বসিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ তো আল্লাহ তো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এক বাক্যে তিনি বলে দিয়েছেন যে এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেছে এটা সম্পর্কে আমি ভালো জানি, এছাড়া আর কেউ কোনো কিছু বলতে পারে না। এখন এরপরে আছে আপনার যে ভূমিধসের বিষয়টা। তিনটি বড় ভূমিধস হবে। একটি হবে পূর্ব দিকে, এটা হাদিসে আছে, কোরআনে বিষয়টা নেই। একটি পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপে হবে। আবার এই কথাটাই আপনার হুবহু আপনার লুকে আছে, এটা খ্রিস্টানদের ধর্মগ্রন্থে, যে 21-11 যে মহাভূমিকম্প হবে এবং জায়গায় জায়গায় দুর্ভিক্ষ মহামারী দেখা দেবে, ভয়ানক দৃশ্য এবং আকাশ থেকে বড় বড় নিদর্শন আপনার প্রকাশিত হবে। এটা আছে কোথায়? আপনার লুক গ্রন্থের এদের 21-11। এই কপি পেস্ট একদম হাদিসে কপি পেস্ট করা হয়েছে, কোরআনে কোথায়ও নেই, কোথায় কোরআনের নেই। তাইলে এই কথাটা আল্লাহ রসুলের মুখ দিয়ে তো বের হওয়ার দরকার নাই, এটা তো জানা জ্ঞাত মানুষের। আল্লাহ রসুল কি নতুন কিছু তথ্য দিবেন, জানাবেন? এবং তিনি তো বলে দিয়েছেন কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই আছে। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। ভয়ের কোনো কারণ নাই যে কিয়ামত আসতেছে, বড় বড় দুর্ঘটনা ঘটবে, ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে যাবে, দাজ্জাল এসে সবাইকে একদম রফাদফা করে ফেলবে। ভয় পাওয়ার কিছু নেই, আসলে এগুলো কিছুই করবে না। এরপর আসেন আপনার মাহালামা যুদ্ধ। এটা নিয়ে তো আপনার হইচই কারবার। অনেক আপনার ইউটিউব করতেছেন, লেখালেখি করতেছেন, তারপর ওয়াজ নসিহত করতেছেন, মসজিদ মাদ্রাসায় আপনার দিনে রাতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই দেখুন ঘটনাটা, একটু আপনারা অবাক হবেন সবাই ঘটনাটা জানলে, যে রাসূলুল্লাহ বলেছেন রোমানদের সাথে তোমাদের একটি যুদ্ধ হবে, যা হবে মহাযুদ্ধ, এটাকে বলে মাল হামাতুল কোবরা। তারপর আল্লাহ তোমাদের বিজয় দেবেন এবং তারপর তোমরা কনস্টান্টিপল জয় করবে। তাইলে এই ঘটনাটা কিয়ামতের আগে ঘটবে। অথচ 1453 সালে, এটা হলো হাদিসের কথা, কোরআনে নেই, 1453 সালে উসমানীয় সুলতান মোহাম্মদ ফাতিহ আপনার কনস্টান্টিপল বিজয় করেন। তখন শহরটির নাম হয় ইস্তাম্বুল। এটা সহিহ মুসলিম কিতাবুল ফিতান হাদিস 27-28-97, সুনান আবু দাউদ হাদিস 4311, তিরমিজি কিতাবুল ফিতান হাদিস 2210। তাইলে এখানে আছে কনস্টান্টিপল জয় করে এখন কি হয়ে গেছে, এটা আমাদের বর্তমান যে তুরস্ক, এটা তো মুসলিম কান্ট্রি হয়ে গেল। তো এইটা আবার নতুন করে ভবিষ্যতে ঘটবে। এটা হলো মাহালামা যুদ্ধ, জাতিতে জাতিতে যুদ্ধ। এটা কোথায় আছে দেখেন আপনার মথি 24-6-7 আয়াতে। সেখানে বলা আছে, 6তে বলা আছে তোমরা যুদ্ধের সংবাদ এবং যুদ্ধের গুজব শুনবে। হ্যাঁ, সাবধান, ভয় পেও না, কারণ এগুলো অবশ্যই ঘটবে, কিন্তু তখনও শেষ আসবে না। জাতি জাতির বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে উঠবে এবং দুর্ভিক্ষ ও মহামারী এবং নানা জায়গায় ভূমিকম্প হবে। তাহলে এই কথাগুলো কোথায় বলা আছে? আপনার এটা বলা আছে যে মথি 24 আপনার 6-7 এই দুটি আয়াতে বলা আছে।
তাইলে এটাও একটা কপি পেস্ট হিসেবে চলে আসছে। হ্যাঁ, আর কনস্টান্টিপল তো সেই শাসন ব্যবস্থা তো নেই, কখন ঘটবে কিয়ামতের আগে এটা কি জন্য ঘটবে। তারপর আছেন আপনার ইয়াজুজ মাজুজ বিষয়। পবিত্র আল কোরআনে ইয়াজুজ মাজুজ শব্দটা আছে, কিন্তু ইয়াজুজ মাজুজ কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে আপনার এই তাকে আবির্ভূত হবে বিষয়টা কোরআনে এইভাবে নেই। সেখানে কিন্তু কিয়ামত কোন শব্দটা নেই সেই আয়াতে 2196 নম্বর আয়াত, আলগাম আম্বিয়ার 2196 নম্বর আয়াতের মধ্যে আপনার এই ধরনের কোন কিয়ামতের এই কোন ধরনের পূর্বাভাস সেই আশেপাশে নেই। এখানে সময় একটা নির্দিষ্ট সময় কি হবে, ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ অবশ্যই যখন ইয়াজুজ মাজুজকে মুক্তি দেওয়া হবে তখন তারা প্রতিটি উৎসভূমি হতে ছুটে আসবে। তো এটা কখন, এটার সাথে কিয়ামতের কোনো রিলেশন নেই, কোনো শব্দই সেখানে আল্লাহ উল্লেখ করে নাই। আপনি ব্র্যাকেটে কিয়ামত দিয়ে দিলে হবে, আর যারা অনুবাদকগণ তারা ব্র্যাকেটে দিয়ে দিয়েছে কিয়ামত, তা আল্লাহ তো কিয়ামত বলে নাই। আর এটা হাদিসে আছে, সহিহ বুখারী 7136 কিতাবুল ফিতানের মধ্যে আছে, এবং সব হাদিস গ্রন্থেই আছে যে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজকে মুক্ত করা হবে। কিয়ামত শব্দ লাগিয়ে দিয়েছে এখানে, দেখেন তারা চতুর্দিকে হামলা চালাবে, মানুষ তাদের থেকে বাঁচতে দুর্গে আশ্রয় নেবে। কিন্তু নিউ টেস্টামেন্টে কি আছে দেখেন, প্রকাশিত বাক্য আপনার 20-7-8 নং আয়াত, এখানে এই বাক্যগুলোতে কি আছে, যখন 1000 বছর শেষ হবে, যখন লেখে তারা লিখলো, যখন 1000 বছর শেষ হবে তখন শয়তান বন্দিদশা থেকে ছাড়া পাবে, এবং সেই পৃথিবীর 4 কোণ থেকে জাতিদের আপনার ওনারা নাম দিয়েছেন গগ ও মগগ, হ্যাঁ, প্ররোচিত করবে যুদ্ধের জন্য। মানে ইয়াজুজ মাজুজ, গগ এবং ম্যাগগ, এই শব্দটা কোথায় লেখা আছে, নিউ টেস্টামেন্টের প্রকাশিত বাক্যের 20-7-8 আয়াতে। তাইলে এইটাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। এখন তারা কি বলল যে কখন আসবে, আপনার যখন 1000 বছর পূর্ণ হবে। তো আপনার এই যে যীশু খ্রিস্ট দুনিয়া থেকে চলে গেছে কত 570, তাইলে তো 1570 ইয়াজুজ মাজুজ চলে আসার কথা, ওই আসছে। তাইলে তাদের এই বক্তব্যটা কি সঠিক হলো? সেটা তো সঠিক না। তাইলে এখন খ্রিস্টান বাইবেলে আপনার গগ ম্যাগগ এগুলো সরাসরি উল্লেখ আছে, অর্থাৎ ইয়াজুজ মাজুজ। হিব্রু বাইবেল তালমুদ এজিকিয়েলে আপনার আছে 38-39 অধ্যায়ে, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্টে, সেখানে গগ অব দ্য ল্যান্ড অব ম্যাগগ নামক একটি শাসকের কথা বলা হয়েছে, যে ইসরায়েলের বিরুদ্ধে বিশাল বাহিনী নিয়ে আপনার যুদ্ধ অবতীর্ণ। তাইলে আমরা ইয়াজুজ মাজুজের বিষয়টাও কিয়ামতের পূর্ব লক্ষণ, এটাও আমরা কোরআন থেকে যেমন আমরা সেটা জানতে পারি না, আবার এটা যে হাদিসে কপি পেস্ট হয়ে এসেছে সেটা তো পরিষ্কার। গগ ম্যাগগ শব্দটা এসেছে আপনার এই ওল্ড টেস্টামেন্ট থেকে। তাইলে দাব্বাতুল আর্থ, যে দাব্বাতুল আর্থ আপনার মানুষের সাথে কথা বলবে, একটা মাটি থেকে একটা প্রাণী বের হবে। তো এর সাথে এই আয়াতটা আপনারা দেখবেন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে শর্ট করছি, এর সাথে কিন্তু কিয়ামত শব্দের কোন রকম সম্পর্ক নেই। আল্লাহ বলে না এর আশপাশে দিয়েও যে কিয়ামতের বিষয়টা বলেনি, বললো যে মানুষের সাথে কথা বলবে, ঘোষিত সময় যখন আসবে মানুষের সাথে কথা বলবে। তারপর আছে যে এছাড়া আরো অনেকগুলা আপনার এই আগুন, বিশাল এক আগুনের ধোঁয়া সারা পৃথিবী ছড়িয়ে যাবে, আগুন আপনার ইয়েমেনের দিক থেকে মানুষকে হাসরের মাঠে তাড়িয়ে নিয়ে যাবে। কোথায় হাসরের মাঠ? পৃথিবীতে হাসরের মাঠ হবে? এই সমস্ত মহাবিশ্ব আপনার ধ্বংসে পরিণত হবে, এবং সেটা আবার যেভাবে সৃষ্টি হয়েছে সেভাবে আবার পুনরায় আপনার আল্লাহ সৃষ্টি করবেন, নতুন এক পৃথিবী, নতুন এক আকাশ মন্ডলী সৃষ্টি হবে। কোরআনের আয়াত, কোরআনে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে। এবং তখন পুনরুত্থান ঘটবে, কিয়ামা, পুনরায় উঠে দাঁড়ানো। কেয়ামা মানে এগুলা না, কেয়ামা হচ্ছে পুনরুত্থান, বিচার দিবস, হাসর দিবস। সেটা কি এই পৃথিবীতে হবে? কোথায় যাবে পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে, যখন পুনরায় আবার আপনার এই মহাবিশ্ব ভেঙ্গে চুরে, সমস্ত মহাবিশ্ব, শুধু পৃথিবী কেন, সমগ্র মহাবিশ্ব ভেঙ্গে চুরে এটাকে একবারে মানে তছনছ হয়ে যাবে। হ্যাঁ, যাওয়ার পরে আবার নতুন করে
পুনরায় মহাবিশ্ব সৃষ্টির সূচনা আল্লাহ করবেন। তখন আপনার নতুন মহাবিশ্বে, নতুন পৃথিবীতে মানুষের পুনরায় উত্থিত হবে। সেটা হচ্ছে পুনরুত্থান, কিয়ামা শব্দটা। এই কেয়ামত দিয়া পৃথিবীর মানুষকে আপনারা যেভাবে ভয় দেখাচ্ছেন এই সমস্ত হাদিস দিয়ে, হ্যাঁ, তো এই সমস্ত হাদিস যেগুলো ধার করা হাদিস, হ্যাঁ, সুতরাং যারা ইমানদার আছেন আমরা একটু চিন্তা করেন, একটু ভেবে দেখেন এইসব কপি পেস্ট হাদিসের উপর ইমান আনবেন নাকি এক আল্লাহর উপরে, এক আল্লাহর কিতাবের উপরে, কোরআনের উপরে আপনারা ইমান আনবেন। বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম।